আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনারা সকলে এই ভিডিওটি যেখান থেকে দেখছেন, দেশে এবং দেশের বাইরে প্রবাসে যারাই দেখছেন তাদেরকে অসংখ্য অগণিত আমার পক্ষ থেকে ধন্যবাদ, এবং সেই সাথে আরও ধন্যবাদ আলোকিত জীবন মাই চ্যানেলের সাথেই থাকার জন্য, দেখার জন্য। আপনাদেরকে সকলে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে দেখছেন যে আমার সামনে যে বসে আছে, স্ক্রিনে একটা কিউট একটা বাচ্চা বসে আছে। চলুন দর্শক, আমরা সকলেই তার সাথে অজানা তথ্য জানবো এবং তার সাথে একটু গল্প করে সময় কাটাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিফাত, ওয়ালাইকুম আসসালাম। রিফাত কেমন আছো তুমি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো আছো? ভালো ও আছি। আচ্ছা, তুমি যদি তোমার পুরো নামটা দর্শকদের উদ্দেশ্যে বলতে, তোমার নামটা কি? মোহাম্মদ রিফাত আলী। ও রিফাত আলী, আসলে এই সুন্দর কিউট নামটা আসলে কে রাখছে? আমার আব্বু। তোমার আব্বু রাখছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার এই বর্তমানে বয়সটা কত? 11.5। 11.5 বয়স। আচ্ছা, তুমি লেখাপড়া করো? জি। কোন স্কুলে পড়ো? এবাক। আবাক স্কুলে। ওখানে পড়ালেখা কেমন হয়? মাশাআল্লাহ। মাশাআল্লাহ, ভালো হয়? অনেক ভালো হয়? অনেক ভালো হয়। ও আচ্ছা, এর আগে কোন স্কুলে পড়ছো? নূর ক্যাডেট একাডেমি। নূর ক্যাডেটে। নিয়মিত তোমার খেলাধুলা করা হয়? জি। কি খেলাধুলা করো? ক্রিকেট। ও আচ্ছা, তোমার কাছে সবচাইতে ভালো পছন্দনীয় যে খেলাটা তোমার খেলতে মনে চায়, সেই প্রিয় খেলাটা তোমার কি? ক্রিকেট। ক্রিকেটার কাউকে ফলো করো তুমি? মাশরাফিকে। মাশরাফিকে। ভবিষ্যতে কি এরকম খেলোয়াড় হওয়ার আশা আছে? ইনশাআল্লাহ আছে? আছে। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি খাওয়া দাওয়া করছো? জি। কি খাইছো? গরুর মাংস। গরুর মাংস খাইছো? এত সকালে গরুর মাংস পাক করছে? আচ্ছা, জি। তোমার কাছে সবচাইতে খাবারের মধ্যে প্রিয় খাবার কোনটি? কোন খাবারটা তোমার কাছে সবচাইতে ভালো লাগে, গরুর মাংস। খাইতে মন চায়? গরুর মাংস তোমার কাছে সবচেয়ে প্রিয় খাদ্য? জি। মাশাআল্লাহ। আচ্ছা, তুমি তো জানো না, তুমি কি জানো যে পৃথিবীতে আসলে তোমাকে সবচাইতে কে ভালোবাসে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তোমাকে সবচাইতে ভালোবাসে বেশি। জি। আর তুমি কাকে সবচাইতে ভালোবাসো? আল্লাহ তাআলাকে। আল্লাহর পরে তুমি কাকে ভালোবাসো? আমার পিতামাতাকে। পিতামাতাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। জি। আচ্ছা, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কিরকম? আসলে অনেকের ফ্যামিলিতে দেখা যাচ্ছে হ্যাঁ, যে ইসলামিক কালচার নয়, তারা ইসলামী মুসলমান হয়ে, কিন্তু মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের ফ্যামিলি হয়ে কিন্তু তারা নামাজ রোজা করে না, ইসলামিক দৃশ্য তাদের ফ্যামিলির মধ্যে নাই। তোমার আসলে আমি জানতে চাই যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কিরকম? তোমাদের বাসায় এরকম তোমার আব্বু আম্মু কি নামাজ পড়ে? জি। 5 ওয়াক্ত নামাজ পড়ে? জি। ইসলামিক কালচার মানে? মানে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি কি নামাজ কালাম পড়ো? জি। কয় ওয়াক্ত নামাজ পড়ো? 5 ওয়াক্ত। তুমি আরবি পড়ো? জি। কোরআন শরীফ কয় পারা পড়ছো? 15 পারা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার সাথে অনেক কথা হলো। আচ্ছা, এই সময়টা যে বর্তমান সময়টা যে করোনার সিচুয়েশনে, যে এখন অনেকেই ঘর থেকে বার হচ্ছে না, অনেকে সতর্কতা অবলম্বন করছে। তুমি যে বার হয়ে আসছো, বেরিয়ে আসছো, তোমার আব্বু আম্মু কিছু বলবে? না। কিছু বলে না? না। ও আচ্ছা। আহ, বলে আসছো তোমার আব্বু আম্মুকে? জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি এখনো জানো যে এই বর্তমান সময়ে যে ধর্ষণের প্রবলতা বেড়ে গেছে, এরকম ঢাকা ইউটিউব, এরপরে ফেসবুক খুললেই খালি ধর্ষণ দেখা যায়। এত ধর্ষণ হচ্ছে যে ধর্ষণ এরকম হতে হতে এরকম শেষ পর্যন্ত আমাদের সাভার থেকে সাভার এসে গেছে। এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বর্তমানে ইউটিউব খুললেই পারে শুধু ধর্ষণ আর ধর্ষণ। এই ধর্ষণ যে এত হচ্ছে, নির্যাতন হচ্ছে, তুমি কি এরকম মাননীয় প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কাছে তুমি কি এর প্রতিবাদ জানাতে চাও? জি চাই। তুমি আসলে এর শাস্তি কি চাও? ফাঁসি চাই। এর উচ্চ আদালতে তুমি সবচেয়ে ফাঁসি চাও? জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা ফাঁসি হওয়ারই দরকার। যে আসলে দেখেন দর্শকরা, যে এই বর্তমানে যে এত দর্শন হইতেছে, যে আসলে এটা অসম্ভব। আসলে যদি এই দর্শনটা বন্ধ হবে তখনই যখন আজকে দেখেন, যদি এখন আমাদের জাতীয় মসজিদ হলো বাইতুল মুকাররম, আজকে যদি বাইতুল মুকাররমের স্কোয়ারের সামনে যদি আজকে জিনা করে যদি কল্লাটাকে এরকম ঝুলিয়ে যদি আজকে লাইভ সম্প্রচার করা হয় জুমার দিনে, তাহলে আজকে কি হবে না, যদি এটা দেখে মানুষ, তাহলে ভয়ে কি করবে না, এরকম জিনা করবে না। আর যদি কোনো চুরি করে মানুষ, চোরের হাতটা যদি এরকম বাইতুল মুকাররমের স্কোয়ারের সামনে যদি আজকে জ্বলে দেওয়া হয়, তাহলে কখনো কি হবে না,
মানুষ এরকম চুরি করবে না। তখনই চুরি বন্ধ হবে, তখনই জেনা বন্ধ হবে যখন বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে যদি কারো কল্লা দেখা যায়, কোনো হাত দেখা যায়, তাহলে যদি ইসলামিক অনুযায়ী যদি কেউ বিচার করে, তাহলে আর কি হবে না, এই আমাদের বাংলাদেশে এরকম দর্শন হবে না। আসলে আমরা সকলে মিলে এই দর্শন মুক্ত এই বাংলাদেশ দেখতে চাই। বাংলাদেশ যত স্বাধীন হয়েছে, আমি মনে করি বাংলাদেশ স্বাধীন হয় নাই। কেন স্বাধীন হয় নাই আপনারা প্রশ্ন করতে পারেন, যে যদি বাংলাদেশ যদি স্বাধীন হতো তাহলে এরকম ধর্ষণ কেন? আমরা সকলে মিলে এই বাংলাদেশকে যে দর্শন মুক্ত আমরা দেখতে চাই, সোনার বাংলা হিসেবে দেখতে চাই। তুমি কি তাই দেখতে চাও? জি, তুমি কি আমার সাথে একমত? একমত। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে তোমার কাছে যে আমার একটা প্রশ্ন, যে অনেক মানুষ, তোমার কি এরকম আছে যে তোমার মধ্যে কোনো এরকম আছে যে প্রতিভা আছে, যা শুনলে আমরা খুশি হব, যা দর্শকরা শুনলে আনন্দ পাবে? তোমার কাছে এমন কোনো প্রতিভা আছে? আছে। কি আছে তোমার কাছে প্রতিভা? 10 জন নবীর নাম বলার। তুমি 10 জন নবীর নাম মুখস্থ করছো? জি, ওয়াও, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি কি আমাদেরকে শোনাতে পারবা? জি, তোমার কি সেরকম সাহস আছে? আছে। আচ্ছা, দিয়ে একটু শোনাও, দিয়ে আমরা শুনি। হযরত আদম আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শকরা, আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে আমাদের এখন আমরা আগের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ছেলেদেরকে এরকম কত কিছু শিক্ষা দিত, নবীর নাম শিক্ষা দিত, কোরআন শিক্ষা দিত, ইসলামিক যত কালচার আছে শিক্ষা দিত। কিন্তু আমাদের বাচ্চাদেরকে এখন কি করি না, এই ইসলামিক কালচার, এরকম ইসলামিক যে জিনিসগুলো আছে, নবী যেগুলো দিয়ে গেছে, আমরা এগুলো শিক্ষা গ্রহণ দেই না। আসলে আগের সাহাবারা তাদের ছেলে সন্তানদেরকে এরকম ঘুম পাড়াইতো, জানো জানো যে তোমার নবী নাকি চাঁদের চাইতে সুন্দর ছিল, তোমার নবী জানো, তোমার নবীর নাম কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরে পরে ঘুমানাইতো। আর আমাদের এখন এই বর্তমান জামানায় যে বাচ্চাদেরকে এরকম আগরুম বাগরুম ঘোড়ার ডিম কয় এরকম কি করে, তো মানে ঘুম পাড়ায়। আসলে প্রতিটি মানুষের নবীকে জানা দরকার, নবীকে চেনা দরকার, আল্লাহকে চেনা দরকার। এই জন্য আমরা সকল বাচ্চাদেরকে এগুলো শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। আর আপনারা সকলেই দেখছেন যে আজকে আমার সামনে যে স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, যে উনি অলরেডি 10 জন নবীর নাম আপনাদেরকে শোনাইলো। এর মধ্যে আছেন, যদি আপনারা এই ভিডিওটি যদি পছন্দ হয়, তাহলে আপনারা সকলেই ভিডিওটা শুনে ইনশাআল্লাহ নবীর নামগুলো মুখস্থ করবেন। আচ্ছা রিফা, তোমার সাথে অনেকই কথা হলো, অনেক তথ্য জানা হলো, গোপনীয় তথ্য জানা হলো। আসলে আমি তোমার কাছে কয়েকটি ঝটপট প্রশ্ন করব। ঝটপট প্রশ্ন হলে এমন প্রশ্ন যে বলার সাথে সাথে উত্তর দেয়। তুমি কি প্রস্তুত আছো? আমি জি, তোমাকে কয়েকটি ঝটপট প্রশ্ন করবো, সেটা উত্তর দেওয়ার জন্য তুমি চেষ্টা করবে, ইনশাল্লাহ, বলো। ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ঝটপট সর্বপ্রথম প্রশ্ন করব হলো, হ্যাঁ, তুমি যদি একদিনের জন্য প্রধানমন্ত্রী হও, তাহলে এই বাংলাদেশকে তুমি কোন কাজটা তুমি করবা? রাস্তাঘাটের জ্যাম ঠিক করব। সর্বপ্রথম তুমি রাস্তাঘাটের জ্যামকে তুমি মানে পরিষ্কার করবে বা জি, এরকম কন্ট্রোল করবে। জি, আসলে অন্য অন্য কাজ রাখে তুমি এই জ্যামটা কেন তুমি আগে কাজ করবা? কারণ তোমার কি জ্যাম সহ্য হয় না? না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই আমরা সবাই মিলে রিফাতের সাথে আমিও একমত যে আসলে এই জ্যামটা আমারও সহ্য হয় না। রাস্তাঘাট ছোট, যেরকম সৌদি আরবের রাস্তাগুলো অনেক বড় সোজাসুজি হয়ে রয়েছে, আমাদের রাস্তাঘাটের জ্যাম এটা ঠিক করা দরকার, তুমি এটা মনে করো আর কি। জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ঝটপট প্রশ্নের মধ্যে তুমি তাড়াতাড়ি উত্তর দিয়েছো, আলহামদুলিল্লাহ। তো দ্বিতীয় ঝটপট প্রশ্ন হলো যে দিনের সবচাইতে তুমি গুরুত্বপূর্ণ সময় কোন সময়টা তুমি মনে করো? সব সময়। সব সময় গুরুত্বপূর্ণ? জি, ওকে, নাইস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কত সুন্দর প্রশ্ন। আপনারা দর্শকরা দেখেন যে দিনের নাকি সব সময় গুরুত্বপূর্ণ, সময়কে তুমি মূল্যবান করো, তাই না? জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সময়কে মূল্যবান করবে, সময় তোমাকে এরকম উঁচু জায়গায় তোমাকে নিয়ে যাবে। তে 2 নাম্বার প্রশ্ন চলে গেল। 3 নাম্বার ঝটপট প্রশ্ন হলো যে প্রিয় বক্তাকে তোমার, এই বর্তমানে অনেক অনেক সুন্দর সুন্দর বক্তা আছে, যা ইসলামিক স্কলাররা অনেক সুন্দর সুন্দর কোরআনের আলোচনা করে, যে তোমার কাছে সবচাইতে জনপ্রিয় বক্তা কোন বক্তা? মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আল হাজারি, তুমি তাকে পছন্দ করো, ফলো করো, তার ওয়াজ রেগুলার শোনা হয়? জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হলো যে তোমার সবচাইতে প্রিয় পোশাক কোনটি? পাঞ্জাবি। তুমি পাঞ্জাবিকে খুব ভালো মনে করো জি, পোশাকের মধ্যে, তোমার কাছে ভালো লাগে? জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 4 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন হলো যে
তোমার জীবনে এমন কোনো কাজ তোমার করা হয় নাই বলে তুমি কি মনে করো? কি কাজটা তোমার জীবনে করা হয় নাই? কাউকে ইচ্ছা মতো মারার। আচ্ছা, তুমি কাউকে ইচ্ছামতো মারবা, তোমার জীবনে এই কাজটা করা হয় নাই। জি। আসলে আমরা গেলাম না, সে কাকে মারতে চাইলো, আমরা গেলাম না। এরপরে ৫ নাম্বার প্রশ্ন শেষ হয়ে গেল। যখন আমি সর্বশেষ প্রশ্ন আমি তোমাকে করব, সেটা উত্তর দেওয়ার জন্য তুমি চেষ্টা করবে যে আসলে এই তোমার বয়স কত বললা? ১১ সারা। বললা। 11.5 বললা, তাই না? জি। ও আচ্ছা, ঠিক আছে। যে তোমার ফিউচার প্ল্যানটা কি? আসলে অনেক মানুষ তো জেনারেল শিক্ষিত হয়ে যে ডক্টর হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ইসলামিক স্টাডিজে লেখাপড়া করে ইসলামিক শিক্ষাবিদ হতে চায়। তোমার আসলে ভবিষ্যতের ফিউচার প্ল্যানটা কি? তুমি আসলে কি হতে চাও? আমি ইঞ্জিনিয়ার হতে চাই। তুমি ইঞ্জিনিয়ার হতে চাও। জি। আসলে এটা কি তোমার প্ল্যান নাকি তোমার আব্বু-আম্মুর প্ল্যান ছিল এটা? এটা আমার আব্বু আম্মুর প্ল্যান। ও মানে তোমার প্ল্যান না, তোমার আব্বু-আম্মুর প্ল্যান তোমাকে ইঞ্জিনিয়ার বানাবে। জি। কেন? তুমি কি ডাক্তার হতে চাও না? মানুষের সেবা যত্ন, খেদমত করতে চাও না? তুমি কি চাও না আমি মানুষের খেদমত করি বা মানুষের সেবা যত্ন করাটা সওয়াবের কাজ? তুমি কি এটা চাও না? চাই ইনশাল্লাহ। তুমি চাও। জি। মানে তুমি চাও, কিন্তু আশা আছে পরবর্তীতে হওয়ার জন্য তুমি চেষ্টা করবে, তাই না? চেষ্টা করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা সকলেই এই ভিডিওটি আপনারা অনেক কিছু জানলেন। আর আমি আপনাদেরকে আচ্ছা, ঠিক আছে রিফাত, তোমার সাথে কথা বলে অনেক ভালো হলো। ভালো লাগলো। দর্শকদেরও আশা করি ভালো লাগবে। আর দর্শকরা, আপনারা সকলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। এটা হলো আমার আলোকিত জীবন মাই চ্যানেল। আর যদি আলোকিত জীবন আপনার জীবনকে গড়ে তুলতে চান, তাহলে আলোকিত জীবন মাই চ্যানেলের সাথেই থাকুন। আচ্ছা রিফাত, তোমার দর্শকদের উদ্দেশ্যে তুমি কি কিছু বলার আছে? কিছু বলো দর্শকদের। দর্শক সবাই এই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই করোনার সময় সকলেই বাসা থেকে বের হবেন না, একটা আদেশ। আর আপনারা সকলেই ইসলামিক অনুযায়ী চলার জন্য চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।